আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের দেশে ইন্টেল এবং এএমডির প্রসেসর প্রাইসগুলো যেভাবে বেড়ে যাচ্ছে, সামনে অনেকের পিসি বিল করা কিছুটা হলেও কস্টিংটা বেড়ে যাওয়ার একটা শামিল হয়ে গেছে। যেখানে আগে 7000 8000 সিরিজের প্রসেসরগুলো খুব বাজেট ফ্রেন্ডলি পাওয়া যাচ্ছিল, সেখানে এখন 8000 সিরিজের প্রসেসর এএমডির পাওয়াই দুষ্কর ব্যাপার। 7000 সিরিজের প্রসেসরগুলোর দামটা যথেষ্ট সহনশীল হয়েছিল, আবারও সেগুলোর দাম বেড়ে গেছে। 9000 সিরিজের প্রাইস তো আসলে এখনও সহনশীল হয়নি। ইন্টেল নিয়ে যদি একটু কথা বলি, তাহলে ইন্টেলের প্রাইসগুলো যথেষ্ট বেশি। যেখানে 14400 i5 এই প্রসেসরগুলো পাওয়া যেত 16500 টাকায়, সেটা এখন 23000 টাকা সুইচি অবস্থা। এমতো অবস্থায় পিসি বিল করার জন্য অনেকের জন্য খুব দুষ্কর হয়ে যাচ্ছে। আমার মনে হয় আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন, তাহলে মোটামুটি একটা বাজেটের মধ্যে ভালো পিসি বিল করতে পারবেন, যদি আপনার বাজেট হয় 84000 টাকার আশেপাশে। এই বাজেটের পিসিটি আপনি কী পারপাস ব্যবহার করতে পারবেন সেটাও একটু বলে নিই। মোটামুটি আপনি সব ধরনের গেমিংগুলো স্মুথলি খেলতে পারবেন। আপনার প্রফেশনাল ভিডিও এডিটিং সহ অন্যান্য কাজগুলো একবারে কোনো কথা ছাড়াই চলবে, অর্থাৎ আপনি 4K এডিটিংটাও খুব স্মুথলি করতে পারবেন। এছাড়া আপনার যাবতীয় প্রোডাক্টিভিটির কাজ করার জন্য আমার মনে হয় যে এই বাজেটটা যথেষ্ট স্ট্যান্ডার্ড। ইভেন এই বাজেটে আরও অন্যান্য অনেক ধরনের পিসি বিল করা যেতে পারে। যাক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে কী কম্পোনেন্ট দিয়ে আজকের এই পিসিটি বিল করা হয়েছে। এত টাকার এই পিসিতে আমরা যে কম্পোনেন্টগুলো দিয়েছি, তার মধ্যে প্রথমত প্রসেসরকে পছন্দ রেখে রাখতে হচ্ছে। এটা হচ্ছে Ryzen 7-এর 5700X একটা প্রসেসর। এটা এই মুহূর্তে মোটামুটি বাজেটের মধ্যে মনে হয় এর চাইতে কম দামে ভালো প্রসেসর পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। 5700G যেটা আছে উইথ গ্রাফিক্স, সেটারও দামটা বেড়ে গেছে। তো এই প্রসেসরটা নেওয়া যেতে পারে। 8 কোর 16 থ্রেডের প্রসেসর, ক্যাশ মেমোরি যা আছে আপনাকে বিভিন্ন পারফরমেন্সের ক্ষেত্রে এটা বেশ ভালো দিবে। এই প্রসেসরটা থাকবে সিপিইউ কুলার ছাড়া। এই প্রসেসরটা আপনি এখনও 12800 টাকার আশেপাশে হয়তো মার্কেটে পেতে পারেন, যেটা এই মুহূর্তে বাজেটের মধ্যে যথেষ্ট ডিসেন্ট। 5700X এর সাথে আমরা একটা মাদারবোর্ড পেয়ার করেছি। এটা হচ্ছে MSI B550MA Pro। এটা একটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড। 10600-700 টাকার আশেপাশে এখন আপনি মার্কেটে পেয়ে যাবেন অথেন্টিক এই মাদারবোর্ডটি। একটা NVMe লাগানোর ব্যবস্থা আছে, 2টি র্যামের স্লট আছে। এছাড়া আদার যে ফিচারগুলো আছে এই প্রসেসরের সাথে একেবারে বেটার। নিতে পারেন এই মাদারবোর্ডটি পছন্দ লিখে। আপনি চাইলে আরও অন্যান্য মাদারবোর্ডও নিতে পারেন। আমার মনে হয় বাজেটের মধ্যে এটা এই মুহূর্তে অনেক সেরা। এই পিসির সাথে আমরা র্যাম দিয়েছি 2টি 8/8/16 জিবি। আপনি চাইলে এটাকে 16/16 32 জিবি গুলো আরও বেটার হবে। এগুলো হচ্ছে কিংব্যাং ব্র্যান্ডের। এগুলোতে যে চিপটা ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের। আমার মনে হয় স্যামসাংয়ের চিপ দিয়ে এখন ওয়ার্ল্ড ক্লাস র্যামগুলো তৈরি হয়ে থাকে, এর জন্য এটা ব্যবহার করা হয়েছে। এটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে, আর বাজেটের মধ্যে অনেক সেরা। 2টি র্যামের স্টিক মোটামুটি 5800 টাকার আশেপাশে পাওয়া যাবে, যেটা আমার মনে হয় বাজেটের মধ্যে এটাকে নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখা যায়। এসএসডি হিসেবে আমরা দিয়েছি কিংব্যাং সিমিলার ব্র্যান্ড। এর পিছনে যেটা কারণ, মার্কেটে যে এসএসডিগুলো পাওয়া যাচ্ছে রিড রাইট স্পিডগুলো একটু কম বেশি থাকে, বাট কিংব্যাংকের এই এসএসডিতে মোটামুটি 3400 রিড রাইট স্পিড আছে, যেটা জেন 3-র জন্য খুবই ডিসেন্ট এবং ভালো পারফরমেন্স পাওয়ার মতো। এই এসএসডিটা আশা করি বাজেটের মধ্যে খুবই সেরা হবে। 500 জিবি এসএসডি কিনতে চাইলে আপনাকে 4800 টাকার আশেপাশে খরচ করতে হবে। X প্রসেসরের সাথে কোনো সিপিইউ কুলার থাকে না, যে কারণে আমরা একটা সিপিইউ কুলার চয়েস করেছি। এটা হচ্ছে ডিপকুলের AG400 ARGB। এটা মোটামুটি বাজেটের মধ্যে অনেক সেরা। এই প্রসেসরের জন্য গুড এনাফ। যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে এটার চাইতে আপনি আরও ভালো কুলার নিতে পারেন, এটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। এই পিসিতে যদি আপনি গেমিং করতে চান, এডিটিং করতে চান, তার জন্য অবশ্যই একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড দরকার। এজন্য আমরা এখানে রেখেছি
MSI এর 3060 একটা 12GB ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ড। এক্ষেত্রে যদি আপনার বাজেট বাড়ানোর সুযোগ থাকে তাহলে আপডেট 5050 কার্ডটি আপনি নিতে পারেন 8GB ভ্যারিয়েন্টের। বাট 8GB যদি আপনি 5050টা নিতে চান সেক্ষেত্রে কিছুটা পারফরমেন্সের ঘাটতি হতে পারে এই মাদারবোর্ড এবং এই প্রসেসরের সাথে। আমার মনে হয় যে 3060 এই গ্রাফিক্স কার্ডটি এই কম্বিনেশনের জন্য খুবই একটা বেটার। এই কার্ডটা নিতে চাইলে হয়তো আপনাকে 38,500 টাকার আশপাশে খরচ করতে হবে। 3 বছরের ওয়ারেন্টি পাওয়ার সুযোগ আছে। MSI এর 3060 এই কার্ডটিকে যদি আপনি পাওয়ার আপ করতে চান তাহলে মিনিমাম 550 ওয়াট একটা পিএসইউ দেওয়া উচিত। তো আমরা এখানে একটা পিএসইউ দিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের ডিকে 600 ওয়াট ফুল মডুলার একটা পাওয়ার সাপ্লাই, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। মোটামুটি এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে ফুললি চমৎকারভাবে চলে যাবে এবং আপনি স্মুথলি গেমিং করতে পারবেন। আর পাওয়ার সাপ্লাইয়ের আপডেট করা নিয়ে আর কোনো হেডেক থাকবে না। তো বন্ধুরা, এগুলো ছিল এই পিসি বিল্ডের মেইন কম্পোনেন্ট। এখানে আপনি চাইলে বেশ কিছু পরিবর্তনও করতে পারেন, আপনি চাইলে আরও কমাতে পারেন অথবা বাড়াতে পারেন। এখানে যেহেতু 8/8 16GB র্যাম দেওয়া হয়েছে, আপনি যদি 16/16 32GB নেন DDR4 তাহলে হয়তো পারফরমেন্সটা আরও ভালো হবে। দুঃখজনক বিষয় হচ্ছে DDR4 র্যামের দামগুলো এতটাই বেড়ে গিয়েছে, প্রায় DDR5 এর প্রাইস ছুঁইছে অবস্থা। এক্ষেত্রে ডিসিশনটা আপনাকে নিতে হবে। এছাড়া আসলে আরও অনেক বিল্ড আসবে, ভবিষ্যতে আরও আসবে, তখন আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজ এই ভিডিওগুলো দেখতে পারবেন এবং আপনারা মার্কেট থেকে দেখে শুনে আপনার পছন্দের কম্পোনেন্টগুলো কিনতে পারবেন। 84,000 সামথিং এই পিসিটা এখন আমরা একটু টেস্ট করে দেখব কি রেজাল্ট আসে এবং আপনার কাজের জন্য আদৌ এটা পারফেক্ট কিনা। আমি শুরুতেই বলেছি এখানে বেশ কিছু পরিবর্তন করার সুযোগ আছে। আপনি কার্ডটার ক্ষেত্রে পরিবর্তন করতে পারেন, আর যদি আপনি বলেন যে না আমি প্রসেসর সুইচ করব, DDR5-এ যাব, তখন হয়তো কিছুটা বাজেট বেড়ে যাবে। কারণ হলো যে একটু এই মুহূর্তে আমরা যদি 7700 প্রসেসরটা নিতে চাই 7700, সেটার প্রাইসটা আসলে 23,000 24,000 পার হয়ে অনেক দূরে গিয়েছে। সো আসলে তখন কস্টটা হয়তো লাখখানেক পার হয়ে যেতে পারে। আমার মনে হয় তারপরও আপনি এই বাজেটের মধ্যে এই ধরনের পিসিটা নিতে পারেন। অনেকে হয়তো এই পিসিটার সাথে কম্পেয়ার করতে যাবেন যে রাইজেনের 8400A প্রসেসর দিয়ে, কিছু কিছু ক্ষেত্রে সেটাতে আপনি বেটার পারফরমেন্স পাবেন, আবার কিছু কিছু ক্ষেত্রে মাল্টিকোরের ক্ষেত্রে অবশ্যই পারফরমেন্সটা আপনার কমে যাবে। তো যাই হোক, এভারেজে সিদ্ধান্ত আপনি নেবেন। এই পিসিটা মূলত অনেকের জন্যই প্ল্যানিং করে বানানো, হয়তো অনেকের এটা প্রয়োজন হতে পারে, অনেকের নাও হতে পারে। আপনারা চাইলে আপনার পছন্দসই আপনার জিনিসগুলো দেখে শুনে ট্রাস্টেড শপ থেকে পারচেস করবেন। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। ভবিষ্যতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এখন একটু আপনারা দেখে নিন এই পিসির টেস্টিং, ইনস্টলেশন এবং রেজাল্টগুলো।